একটা মাত্র আমল, একটা মাত্র নেক আমল, যেটা পড়ার সঙ্গে সঙ্গে কবুল, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে কবুল। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে এজন্য কবুল হয়, আল্লাহ তাআলা একটা মাত্র ইবাদত আল্লাহও করেন, সেটা হলো দুরূদ শরীফ। এক হাদিসে আল্লাহর নবী বলেন বড় সুন্দর করে, কোনো মানুষের যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন একজন মানুষের কিছু লাগবে, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, আল্লাহ আমাকে একটা বাড়ি দেন, আল্লাহ আমাকে এটা দেন, আমাকে এটা দেন। আরেকজন মানুষ কোনো দোয়া না করে শুধু পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা দেখতো ও কি করে। আল্লাহ ও তো দোয়া করে অনেকগুলো দোয়া, কি কি লাগবে তার, অনেকগুলো লাগে সে দোয়া করে। আর ও কি করে? আল্লাহ ও কোনো দোয়া তো করে না, ও শুধু দুরূদ শরীফ পড়ে। আল্লাহ তাআলা বলবেন ওকে রাখ, ওকে ওকে চাইতে দে, চাইতে দে, ও চাওয়া শেষ করুক। জীবনে যখন পারি, ওরে যখন পারি সুযোগ হয় দিব, আর না দিব না। সুবহানাল্লাহ বলেন। ওরে যখন সুযোগ হলে দিব অথবা দিব না, কিন্তু একে না, সঙ্গে সঙ্গে ও যা চায় সব দিয়ে দে। আজীব না? জালাউল আফহাম আলা সালাতে আলা খায়রিল আনাম, এই কিতাবটার মধ্যে আল্লামা ইবনে কাইয়্যিম লিখছেন। কেমন হলো লিখাটা? বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই। জুনায়েদ বুঝছেন কিছু? কি বুঝছেন? সারা দুনিয়াবাসী একসাথে দোয়া করে, সারা দুনিয়ার 600 কোটি মানুষ একসাথে দোয়া করে, আল্লাহ এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। সারা দুনিয়ার সকলের ভিন্ন ভিন্ন জবানে দোয়া করে, সারা দুনিয়ার সকলে ভিন্ন ভিন্ন ভাষায় দোয়া করে, ভিন্ন ভিন্ন প্রয়োজনে দোয়া করে, ভিন্ন ভিন্ন জরুরতে দোয়া করে। আরেকজন দোয়া করলো না, শুধুই দুরূদ শরীফ পড়লো। 600 কোটি মানুষ দোয়া করে যা পাইলো, দুরূদ শরীফ বলা একা তা পেয়ে গেল। কি বুঝলেন? কি বুঝলেন? দুরূদ শরীফ কি বুঝলেন? কি? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একটা মাত্র আমল, একটা মাত্র নেক আমল, একটা মাত্র হাসানা, একটা মাত্র হাসানা, যেটা পড়ার সঙ্গে সঙ্গে কবুল। বলেন, যেটা করার সঙ্গে সঙ্গে কবুল। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে কবুল। দুরূদ শরীফ পড়ার কি সঙ্গে সঙ্গে কি? কেন দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে কবুল হয়? প্রশ্ন, উত্তর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলেন, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে এজন্য কবুল হয়, আল্লাহ তাআলা একটা মাত্র ইবাদত আল্লাহও করেন, সেটা হলো দুরূদ শরীফ। আল্লাহ কয়টা করেন বলেন? নামাজ পড়েন, রোজা, হজ, তেলাওয়াত কিছুই করেন না। আল্লাহ দুইটা কাজ করে, সুবহানাল্লাহ বলেন। আবার বলেন কয়টা কাজ করে? কয়টা? এক নাম্বার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব্বুল আলামিন আমার হাবিবের উপরে দরুদ পাঠাই। দুই নাম্বার, ফাযকুরুনি আযকুরকুম, তুমি যখন জিকির করো আমি তোমার জিকির করি। সুবহানাল্লাহ। কয়টা কাজ করে বলেন? এক নাম্বার, আল্লাহ কি করে? হ্যাঁ, আল্লাহ দুরূদ শরীফ পড়ে কিভাবে? আমি দুরূদ শরীফ পড়ি কিভাবে? বেশ কম আছে। আমি পড়বো আমার মতো, আল্লাহ পড়েন আল্লাহর মতো। আমি করি আমার মতো, আল্লাহ করেন কি? যেমন গাছগাছালির তাসবিহ ভিন্ন, জানোয়ারগুলোর তাসবিহ ভিন্ন, ফেরেশতাদের তাসবিহ ভিন্ন, মাছের তাসবিহ ভিন্ন, সূর্যের তাসবিহ ভিন্ন। যে করে যার মতো, আমি করি আমার মতো, আল্লাহ করে আল্লাহর মতো। আল্লাহ করে কি বলেন? তাহলে আল্লাহ দুরূদ শরীফ কেমনে পড়ে? আল্লাহ তাআলা বলেন, আমি দুরূদ শরীফ পড়ি না, আমি মুখে বলি না, আমি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুখে করে না করে, মুখে বলে না করে। আমরা মুখে বলি, আমরা মুখে পড়ি, আল্লাহ হাতে করে। সুবহানাল্লাহ বলবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা বলেন আমি নিজেই আমার রাসূলের উপরে দুরূদ পাঠাই। কেমনে পাঠাই? আমি আমার রাসূলের উপরে রহমত পাঠাই, রহমত বর্ষণ করি। বলেন রহমত কি? বৃষ্টি যেভাবে পাঠাই এভাবে রহমত পাঠাই। সুবহানাল্লাহ বলেন, বৃষ্টি যেভাবে পাঠাই এভাবে পাঠাই।
বৃষ্টি যেভাবে পাঠাই এভাবে রহমত পাঠাই। এবার আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার হাবিবের রহমত পাঠাইতেই থাকি, তুমি যদি আমার কাছে হাবিবের উপরে রহমত পাঠাবার দরখাস্ত করো তো সঙ্গে সঙ্গে না, আমার পাঠাবার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি তো আগেই পাঠাই, প্রথম থেকেই পাঠাই, সামনেও পাঠাবো, পেছনেও পাঠিয়েছি, তবে তুমি পাঠাবার দ্বারা তোমাকে 10টা রহমত দিয়ে দিব। এবার হলো আল্লাহ তাআলা বান্দা দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেন বলেন, ফেরেশতা আমি যে কাজ করছিলাম সে ওই কাজে শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনি খেতে আলু লাগাচ্ছেন, আলু, আপনার দোস্ত এসে একটু কথা বলবে, সে রাস্তা দাঁড়ায় দাঁড়ায়, আপনি খেতে কাজ করছেন, সে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, হঠাৎ করে সে আইসা বলে, দোস্ত তুমি আলু লাগাচ্ছ, আমিও তোমার সাথে লাগাই। এখন আপনার কাছে কেমন লাগলো? সবাই বলেন খুব ভালো লাগে না? আপনি কি বলেন, দোস্ত 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 তুই করিস, তুই করিস, বলবেন কি বলবেন না? তুমি থাকো, তুমি থাকো, কি করছো তুমি, কি করছো? আরে তুমি শু খুলছো কেন? তুমি মোজা খুলছো কেন? আরে বলবে কি বলবে না বলেন? তুমি থাকো থাকো থাকো, তুমি থাকো থাকো থাকো, বলবে কি বলবে না বলেন? আমি যখন দুরূদ শরীফ পড়ি আল্লাহ তাআলা কি বলেন জানেন? আচ্ছা আমি যা করছি তুমিও তা করছো, যাও তোমাকে 10টা দিয়ে দিলাম, যাও। এবার কেমন হলো? কি হয়? এই জন্য দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। এবার ওয়া মালাইকাতুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলার ফেরেশতারাও দুরূদ শরীফ পড়ে। এবার কোনো বান্দা যখন দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগুলো বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো বলেন, আল্লাহ আমরা যা করছিলাম তোমার এই বন্ধু তো আমাদের সাথে শরীক হয়ে গেছে গা, সে আমাদের সাথে শেয়ার করেছে, সে আমাদের সাথে কি হয়েছে বলেন? দুরূদ শরীফ মানে সরাসরি আল্লাহ তাআলার আমলের সাথে আমি মিলে গেলাম। দুরূদ শরীফ পড়া মানে সরাসরি ফেরেশতাদের আমলের সাথে আমি মিশে গেলাম। ফেরেশতারা যা করছে আমিও তা করতে শরীক হয়ে গেলাম। এবার কোটি কোটি ফেরেশতা কি বলে, আল্লাহ আমরা যা করছিলাম তোমার এই বন্ধু তো তাই করছে কি? তা আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যাও, কথা দিলাম এটা আমি ফেরত দিব না, এটা আমি কি দিব না বলেন? এটা আমি ফেরত দিব না। এই জন্য দোয়ার আগে দুরূদ শরীফ পড়া, দোয়ার পরে দুরূদ শরীফ পড়া। বলে দোয়ার আগে যদি দুরূদ শরীফ পড়ে তো সে অংশ কবুল, দুরূদের অংশ কবুল। দোয়ার শেষে দুরূদ শরীফ পড়ে, দুরূদের অংশ কবুল, তাহলে মধ্যের অংশ ফেরত দিবে কেন? কি হয়? এই জন্য দুরূদ শরীফ কি করা? বেশি বেশি পড়া। আবার বলেন দুরূদ শরীফ কি পড়া? তো কতবার পড়বেন? পারবেন তো না, 100 বার করে যান। এই জন্য রাসূলের সাথেও আমাদের দেখা হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আবার মুসাফা হবে, মুসাফা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে, আপনি জান্নাতে, আপনি আপনার জান্নাতে থাকবেন, আমি আমার জান্নাতে থাকবো। আপনার জান্নাতে তো আমি যেতে পারবো না, আমার জান্নাতেও তো আপনি আসার প্রয়োজন পড়বে না, আমার জান্নাতেও তো আপনি আসার প্রয়োজন হবে না, আপনার জান্নাতে আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে আমি আপনাকে ছাড়া কেমনে থাকবো? সাহাবী রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা অপেক্ষা করছিলাম রাসূল কি জবাব দেন। এবার রাসূল বললেন, আওলাবি ইয়াউমাল কিয়ামাহ আকসারহুম আলাইয়া সালাতান। সাহাবী আমার, তোমরা তো আমাকে দুনিয়াতে দেখেছো, কিয়ামতের আগে আমার কিছু উম্মত হবে তারা তো দুনিয়াতেও দেখবে না। তাদের কি হবে? তোমরা তো দুনিয়াতে দেখেছো, তারাও যদি আমাকে দুনিয়াতেও না দেখলো, আখিরাতেও না দেখলো, তাদের কি হবে? যাও কথা দিলাম, আমার উপরে যার দুরূদ শরীফ যত বেশি হবে সে জান্নাতে আমার তত কাছে হবে। হযরতে রাবিয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের এই কথাটা শুনে আমার চেয়ে বেশি খুশি আর ওই দিনের চেয়ে বেশি খুশি জীবনে আমি কখনো হই নাই। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে যার দুরূদ যত বেশি হবে সে আমার তত কাছে জান্নাতে পৌঁছে যাবে, সে আমার তত কাছে হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন কমপক্ষে 100 বার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কমপক্ষে প্রতিদিন কতবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিখ্যাত কিতাব ইকমামুশ শিয়াম, ইকমামুশ শিয়াম, এই কিতাবের মধ্যে একটা বিখ্যাত আজীব কথা লিখছে। বলে দুরূদ, এক হাদিস, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে শুধু দুরূদ শরীফ খুঁজে বেড়ায়। এদের কাজ হলো দুরূদ শরীফ খুঁজে। সুবহানাল্লাহ। কি এদের কাজ? কি করে বলেন? সব পুলিশের কি এক কাজ না? এক একজনের এক এক কাজ। সব পুলিশ বাইরেটি সব বন্ধ করে দিতে বলেন। বাইরেটি বন্ধ করে শুধু ভিতরে দুইটা রাখা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, ইকমামুশ শিয়াম কিতাবের মধ্যে লিখছেন, কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে তাহলে কিছু ফেরেশতার কাজ হলো কি করা? শুধুই দুরূদ শরীফ কালেকশন করা। সুবহানাল্লাহ। শুধু কি কালেকশন করে? দুরূদ শরীফ কালেকশন করে। এরা না দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রুমালের মধ্যে পেঁচায় নেয়, পেঁচিয়ে সোজা নবীজির রওজায় পৌঁছে দেয়। নবীজির রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আন্না ফুলান আপনা ফুলান, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক, সে আপনাকে হাদিয়া পাঠিয়েছে। আচ্ছা, কি অবস্থা! আচ্ছা, এই হাদিস লিখে হযরত মৌলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন যে এবার ময়দান কবরে যখন বান্দা যাবে তো যখন জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, তিনি কে, তিনি কে, তখন নবীজি বলবেন, ফেরেশতা ওর নাম, ওর আব্বার নাম আমার কাছে প্রতিদিন 100 বার করে আসতো, চেহারা সহ। কি সহ? চেহারা সহ তার নাম, তার আব্বার নাম আমার কাছে প্রতিদিন 100 বার করে পেশ করা হতো। আর তুমি ওকে জিজ্ঞেস করছো তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যদি নবীজি জবাব দিয়ে দেয় তো কেমন হবে? কি কেমন খুশি হবে? আচ্ছা, এবার ময়দানে মাহশরে যখন হাউজে কাউসারের পাড়ে পানি পান করতে যাব, সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনিন যখন সিরিয়ালে দাঁড়ানো, সুবহানাল্লাহ বলেন, আর তখন যদি নবীজি বলেন, এই ফেরেশতা ওকে দেখো তো, ওরে দেখো তো, ওর তো নাম এটা, আব্বার নাম এটা, চেহারা এটা, প্রতিদিন আমার কাছে দিনে 100 বার, রাতে 100 বার আসতো, আমি ওকে। আচ্ছা, বছরে একবার নাম শুনলেও তোর নাম মনে থাকে? থাকে কি থাকে না? যদি মাসে একবার শুনে, যদি দিনে একবার শুনে, আর দিনে যদি 70 বার শুনে, এবার দিনে যদি 100 বার শুনে, আবার যদি দিনে 100 বার চেহারা দেখে, আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য জায়গায় গেলে বলে, আপনি না অমুক, কেমনে চিনলেন? ওই যে ইউটিউবে। আরে বলে কি বলে না বলেন? ওখানে যা দেখছে এখানে দেখলে কি
চিনি কিনা বলেন? এখন 100 বার যদি আপনার চেহারা নবীজির রওজায় পৌঁছানো হয়, তো ময়দানে মাহশরে যদি নবীজি আপনাকে চিনেন, অবশ্যই চিনবেন। তখন মজাটা কেমন হবে কি? আচ্ছা, যেমন ধরেন 10 লাখ মানুষের একটা সমাবেশ, প্রধানমন্ত্রী চিফ গেস্ট, প্রধানমন্ত্রী যদি একজনকে, এই খালেদ এদিকে আসেন, এখন অবস্থা কি? সবাই কি পরিমাণ অবাক হবে। ইনার নাম ধরে প্রধানমন্ত্রী ডেকেছেন, কি মন্ত্রী মহোদয় ইনার নাম ধরে ডেকেছেন, খুশি হবে কিনা বলেন না? পরের দিন থেকে ইনার কাছে লাইন লাগবো কেমন? সাংবাদিকের লাইন ধরবে কিনা বলেন? এখন যদি রসুল বলেন ইনাকে তো আমি চিনি, এবার কেমন হবে? আর ওই সিরিয়ালের লাইনের মানুষ কত হবে? 10 লাখ, 10 কোটি। এবার কেমন হবে? আল্লাহ এটা যেন আমাকে বানায় দেয়। প্রত্যেকে নিজে বলতে পারেন, আল্লাহ আমাকে বানায় দেয়। আমার বেলা যেন রসুল বলেন, হ্যাঁ ওটাকে আমি চিনি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটাতে তো আমি দেখছি ডেলি 100 বার করে। এটাকে কখনো আমি আমার রওজাতেও দেখেছি, কখনো বাবু সালাম দিয়ে ঢুকতে দেখেছি, চোখের পানি ফেলতে ফেলতে দেখেছি, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম দিতে আমি ওদেরকে দেখেছি। আর এটা মাঝে মাঝে আমাকে এটা ঘরে বসে বসে সালাম দিত, মাঝে মাঝে এটা আমাকে দোকানে বসে বসে আমার কাছে সালাম পাঠাতো, মাঝে মাঝে শুয়ে শুয়ে সে আমার কাছে সালাম পাঠাতো, মাঝে মাঝে লোকালয়ে সালাম পাঠাতো, মাঝে মাঝে একাকিত্বে সালাম পাঠাতো। এটাকে আমি চিনি, এটা আমাকে অনেক ভালোবাসে, এটা আমার ভালোবাসার টানে মাঝে মাঝে রওজা ছুটে আসতো, ভালোবাসার টানে মাঝে মাঝে ঘুম থেকে হচ্চকিত হয়ে উঠে যেত। এটা আমার ভালোবাসার টানে তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকতো। এটাকে ফেরেশতা ওকে একটু দিয়ে দাও, কেমন হবে ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে এদের মধ্যে সুমার করে দেন। কতবার পড়বেন দুরূদ শরীফ? হ্যাঁ, এটার লাভ কত আমরা আপনাদেরকে কিভাবে বুঝাবো? এটার লাভ কেমনে বুঝালে আপনি বুঝবেন? এটার লাভ কেমনে বুঝালে আপনি বুঝবেন? একবার পড়ার সঙ্গে সঙ্গে 10টা রহমত। আর এক রহমত যদি কারোর ভাগে হয়ে যায় সে নিশ্চিত জান্নাতি। এক রহমত যদি কেউ পেয়ে যায় তার আর জীবনে কখনো নামাজ ছুটবে না। বলেন কি বলছি? এক রহমত যদি পেয়ে যায় জীবনে কখনো নামাজ ছুটবে না। রহমতের প্রথম তর্জমা আত-তাওফীকু লিত-তাআ, যাকে রব রহমত করেন আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক দিয়ে দেন। রহমতের দ্বিতীয় তর্জমা, যাকে আল্লাহ রহমত করেন তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেন। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয় রহমত? মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা। তাহলে হাসানার 1 নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানার 1 নম্বর তরজমা পাইছি তো? হাসানার 1 নম্বর তরজমা কি? আচ্ছা, এটা যদি আপনি ডেলি 100 বার করে পড়েন তো কেমন হবে? পড়বো? আপনারা বসবেন না? এই বাজার থেকেও হাসানা নেবেন না? আসেন না, একটু আসেন না। এরে তোমরাও বসো, আসো আসো। হ্যাঁ, মান জাআ বিল হাসানা, যে নয়ের তরজমা যে কালেমা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। 2 নম্বর তরজমা হাসানার 2 নম্বর প্রধান বস্তু, 2 নম্বর বস্তু হাসানার 2 নম্বর লিস্ট। 1 নম্বর ঈমান, 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? হাসানার লিস্টে চলতেছে না? কিসের লিস্টে চলতেছে? হাসানার। যদি প্রজেক্টর থাকতো আমি লিখে লিখে দিতাম, এখানে উঠতো একটা একটা করে নম্বর লাগা দিতাম। কি আমার কাছে 70টা লিস্টই আছে, আলহামদুলিল্লাহ বলে। আল ঈমান বিদ'উন ওয়া সাবউনা শুবা, 77টা লিস্টই আছে। কি আছে? লিস্টই আছে। যদি লিস্টই সব শোনা দিতে পারতাম। কি
ইবাদাতের লাইনে, মুআমালাতের লাইনে, আখলাকের লাইনে। সুবহানাল্লাহ। ইবাদাতের লাইনে কয়টা, মুআমালাতের লাইনে কয়টা, আখলাকের লাইনে কয়টা? লিস্টি আছে, লিস্টি। মান জা বিল হাসানা, হাসানার এক নম্বর তরজমা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সময় না 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নম্বরে জবানের কাজ, 2 নম্বরে কানের কাজ, 3 নম্বরে দিলের কাজ। 1 নম্বরে কি? জবানের কাজ হলো 2টা, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। বলেন, আগে পড়তাম কেমনে? এখন থেকে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে পড়বো? শুনান। তাহলে হাসানার 1 নম্বর তরজমা কি? এবার কালেমা পড়বো কিভাবে, কয়ভাবে? 3 ভাবে। কয় অঙ্গ? 1 নম্বর, 2 নম্বর কান ধ্যানের সাথে শুনবে। এবার হলো দিলের কাজ হলো 3টা। 1 নম্বর বুঝবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? বুঝবে। আমি জবানে কি বলেছি, দিল এটা বুঝবে। জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে এটা বুঝবে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। দিলে এটা বুঝবে। দিলে এটা কি করবে? 2 নম্বর হলো দিল, এটা 2 নম্বর দিলের কাজ। 2 নম্বর দিলকে জিজ্ঞেস করবে তুমি কেন পড়েছো, কেন পড়ছো। 3 নম্বর দিল এটা প্রশ্ন করবে কার জন্য পড়ছো। সুবহানাল্লাহ বলবেন না? দিল কি, কেন, কার জন্য? বলেন, দিল কি, কেন, কার জন্য? 1 নম্বরে কি বলছো, 2 নম্বরে কেন বলেছো, 3 নম্বরে কার জন্য বলেছো। সুবহানাল্লাহ। মনে থাকবে? দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? 1 নম্বর কি, কেন, কার জন্য। বলেন, কি, কেন, কার জন্য। তাহলে 1 নম্বর বুঝলাম কি তো উত্তর বুঝলাম, কি বুঝলাম না। 2 নম্বর কেন, 3 কারণে। সুবহানাল্লাহ। আমি কেন পড়ছি? আমি আল্লাহকে ভালোবাসি, এজন্য পড়ছি। আমি কেন পড়ছি? তার কাছে জান্নাতের আশা করি, এজন্য পড়ছি। আমি কেন করছি? তাকে ভয় করি, আযাবের ভয় করি, এজন্য করছি। তাহলে কেন জবাব কয়টা? 3টা। কেন জবাব কয়টা? 1 নম্বর আল্লাহর ভালোবাসায়। বলেন, আল্লাহর ভালোবাসায়। 2 নম্বর জান্নাতের আশায়। 3 নম্বর আযাবের ভয়ে। আল্লাহ। আচ্ছা, এই 3টা ছাড়া কি কোনো রাস্তা আছে? বলেন, 1 নম্বর আল্লাহর ভালোবাসায়, 2 নম্বর আল্লাহর রহমতের আশায়, 3 নম্বর আল্লাহর আযাবের ভয়ে। আপনারা জায়গা পাচ্ছেন না? কষ্ট পাচ্ছেন। একটু একরাম করে ওনাদেরকে বসায় দেন, একটু একরাম করে বসায় দেন। আরে ঘর থেকে তো আসছে এই পর্যন্ত, একটু আগে আসে, একটু আল্লাহ তৌফিক দেন। ঘর থেকে আসছে না এই পর্যন্ত, আর একটু ভালোবেসে ভিতরে ঢুকায় দেন। আল্লাহ তৌফিক দান করেন। আর কবে আসি জীবনে, আর সৌভাগ্য হয় না হয়, কি আর পারি না পারি জীবনে। 1 নম্বরে আল্লাহ তাআলার ভালোবাসায়। আমি মানুষ দেখবে আমি একটা শব্দ বলছি, আমার রব দেখবে না এটা শুধু শব্দ না, এটা আমার ভালোবাসায় ভরা। এটা আমার কি? এটা আমার ভালোবাসায়। আচ্ছা, দুনিয়াতে যদি বাতাস মাপার থার্মোমিটার থাকে, জ্বর মাপার যদি যন্ত্র থাকে, চোখের প্রেশার মাপার যদি যন্ত্র থাকে, প্রেশার মাপার যদি যন্ত্র থাকে, তাহলে আল্লাহর কাছে বুঝি ভালোবাসা মাপার যন্ত্র নাই? কি
আল্লাহর কাছে কি আছে? ভালোবাসা মাপার যন্ত্র আছে না নাই? আমাদের কাছেও তো ভালোবাসা মাপার যন্ত্র আছে। এক মা তার 6 বছরের বাচ্চাকে কেমন ভালোবাসে, আর বাড়িতে কাজ করে যে মেয়েটা, ওই মেয়েটাকে কেমন ভালোবাসে? হ্যাঁ, কেমন পার্থক্য নেই? হ্যাঁ, ও বলে সাদা আর কালোর মধ্যে যেমন, কিন্তু কাজের মেয়েটাকে কিন্তু ভাত দেয় বেশি, প্লেটে ভাত দেয় বেশি, আর নিজের মেয়েটাকে ভাত দেয় অল্প, মুরগি দেয় বেশি। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই কি বলছি? বলেন, মুরগি দেয় হাড্ডি, আর ওদের নিজেরটাকে ভাত দেয় বেশি, কম মুরগি দেয় বেশি। ঠিক রব্বে কারীম উলামায়ে উম্মতকে দিন দেয় বেশি, দুনিয়া দেয় কম, আর ওদেরকে দুনিয়া দেয় বেশি, দিন দেয় কম। সুবহানাল্লাহ বলে না কি? মঞ্জুর সাহেব আবার নারাজ হয়? আল্লাহ আমরা দিনও দিছি, দুনিয়াও দিছি কি? তাইলে আল্লাহর ভালোবাসা এক নম্বর, আল্লাহর ভালোবাসা বলে এক নম্বরে কি? আবার বলে এক নম্বরে কি? আল্লাহর ভালোবাসা, বলেন না, আল্লাহর ভালোবাসা। 2 নম্বরে কি? আল্লাহর রহমতের আশা। 3 নম্বরে কি? আল্লাহর আযাবের ভয়। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? আল্লাহর ভালোবাসা, বলেন। 2 নম্বরে কি? আল্লাহর রহমতের আশা। 3 নম্বরে কি? আল্লাহর আযাবের ভয়। তিনটার বুনিয়াদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যেন আমার দিলে আসে। আমি এটা বলছি কেন? তাকে ভালোবেসে। দিলে একটু কল্পনা করেন না, একটু কল্পনা করেন না, একটু 1 সেকেন্ডের জন্য কল্পনা করেন না, যিনি 40টা বছর আপনাকে ভালোবাসছে, আপনি তাকে 1 সেকেন্ডের জন্য ভালোবাসবেন না? পারছি না তো, বুঝাতে পারছি না, বুঝাতে পারি না, আমাদের ব্যর্থতা। আমার দিল নষ্ট, এর লাগে আপনারা বুঝেন না। আমার দিল নষ্ট, এর লাগে আপনারা বুঝেন না। 1টা সেকেন্ডের জন্য হলেও ভাবেন আমি কালেমা পড়ছি শুধু তার ভালোবাসায়। আল্লাহর ভালোবাসা জাগে কখন? বান্দার দিলেন। বান্দা যখন আল্লাহর ইহসানগুলো দেখে তখন ভালোবাসা জাগে। সুবহানাল্লাহ বলেন। আমাদের উপর আল্লাহ তাআলার ইহসান কদ্দুর? জোরে করেন। আচ্ছা, এই মুহূর্তে আপনার হার্টের কাজ কি কি করতেছে? কত পার্সেন্ট হার্ট এখন কাজ করে? করে, আলহামদুলিল্লাহ 100% করে। করে তো? এটা কার মেহেরবানি? তো যিনি আপনার হার্টে কাজ করেন, সুবহানাল্লাহ, তো তাকে একটু ভালোবাসা যায় না? হ্যাঁ, তাকে একটু ভালোবাসা যায় না? ভালোবাসা কি বক্তৃতার বিষয় না দিলের বিষয়? হ্যাঁ, কিন্তু আমি পাগলের বক্তৃতা দিয়ে বোঝাতে চেষ্টা করছি আপনাদেরকে। আমি বক্তৃতা দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করছি ভালোবাসা। এটা কোনো বক্তৃতা দিয়ে বোঝাবার বিষয় নয়। কি? এটা তো আপনার দিলে আসবে। হ্যাঁ, আমার রব আমাকে কি কি দিয়েছেন, আমি তাকে কি কি দিচ্ছি। আল্লাহ তিনি আমারে দিলেন কি, আমি তারে দেই কি। তিনি আমারে কি কি দিলেন। এজন্য আল্লাহর ভালোবাসা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, যে একাকী জিকির করে, একাকী একাকী জিকির করে, একাকী গভীর রজনীতে ভোর রাতে বিবিও জানে না সে একা উঠে গেছে। সুবহানাল্লাহ। ওযু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, এবার তাসবিহটা হাতে নিয়ে শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে তাসবিহ পড়ে,
এদিকে জবানে পড়ে, রাসূল বলেন ফাফাদাত আইনা, ওদিকে চোখ থেকে 1-2 ফোঁটা পানি পড়ে, এদিকে পড়ে ওদিকে পানি পড়ে, এদিকে দিলে বলে দিলে ভালোবাসা, জবানে বলা, ওদিকে চোখে পানি পড়া। রাসূল বলেন আল্লাহ তাআলা এই মানুষটাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আচ্ছা, আপনি কি ধীরতার সাথে এখান থেকে 10% মানুষ কি বের করা সহজ হবে, যে মানুষগুলো ভোর রাত্রে 2 মিনিট করে কাঁদে? বুঝেন নাই কথা? যাবে? আপনি মনে করছেন তো খুব সহজ, খুব সহজ। দেখেন না, পারেননি, একবার চেষ্টা করে চান না। আমি জীবনে একবার হলেও চেষ্টা করেন। বুঝে না কথা? জীবনে একবার হলেও চেষ্টা করেন যে ভোর রাত্রে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে একটুখানি চোখের পানি ফেলে দেন। পৃথিবীতে কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। এরপরে হাসরের ময়দানে যদি আরশ আজিমের নিচে রব জাগা না দেয়, তখন আমার জিগাইয়েন দিল না কা। আর নাই ইয়ে নাই। আচ্ছা, কি বলছি কি বলছি বলেন, বলেন না। শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে চোখের পানি জিকির করা, আর কি করা? আমাদের শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন 3টা 2 এখতিয়ার করো, রাত 2 বাজে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। কয়টা 2? কি কি? রাত 2টা বাজে 2 রাকাত নামাজ আর 2 রাকাত 2 ফোঁটা কি? পারবেন না দিতে ইনশাআল্লাহ? এটা দিয়ে যখন বসবেন, তখন যেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা যাও তো ওকে কি জিজ্ঞেস করো কি কি লাগবে। কি? আমার নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার বীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার হুজুর বলতেন দিনভর বান্দা আল্লাহকে তালাশ করে, ভোর রাত্রে আল্লাহ বান্দারে তালাশ করে। দিনভর বান্দা বলে আল্লাহ দেন দেন দেন, ভোর রাত্রে আল্লাহ বলে বান্দা ধরো ধরো ধরো। কি? অনেকে বলবেন মাথা খারাপ, ফজরে পড়ি না, সে আমাদেরকে তাহাজ্জুদের তালকিন করে। বলবে কি বলবে না? বলেন কি বলবেন? বলেন, প্রশ্ন করেন। মাথা খারাপ কি করে সে? আমরা ফজর পড়ি না, সে আমাদেরকে তাহাজ্জুদের তালকিন করছে। যে ফজর পড়ে না তাকে আমি ওয়াজও করি না, কারণ সে তো মুসলমানের খাতা তার নামে নাই, হাজিরা খাতাতে তো নাম নাই। হাজিরা খাতার নাম না থাকলে তারা কেউ পড়া শিখায়? তারা কেউ পড়া দেয়? সে তো ছাত্রই না। এখানে 2 ছেলে দুষ্টমি করে, তো আরেকজন যায় হুজুরকে বলছে, হুজুর ওরা দুষ্টমি করে, এরা বাহিরের ছাত্র। থাক কি কি বলে বলেন, এরা আমাদের ছাত্র না। থাক, বা আমাদের ছাত্র না হলে কি পিড়ানো যায়? ওরে মারে, ওরে সবক দেয়। এই জন্য আমরাও সবক দেই কারে? কন যেটা আমাদের ছাত্র। আর আমাদের ছাত্রকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন না। আমাদের ছাত্রকে বলেন যারা 5 ওয়াক্ত নামাজ কি এদের আমাদের হাজিরা খাতাত নাম আছে। আর যাদের এই হাজিরা খাতাত নাম নাই, এরা কি নয় বলেন? তো ছাত্র না হলে সবক আছে? আচ্ছা, ছাত্র না হলে দুষ্টমি করলে মারেনি? এই জন্যই তো সারা পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা হাজারো লাখো দুষ্টমি সত্ত্বেও মারে না, আর মুসলমান একটু কিছু করলেই খালি ফিটা। কি লিগা? আমরা ছাত্র যে ফিটা পাড়ি এই পাড়ে ও পাড়ে কিছু হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর ওদের ফিটা পাড়ি সব কোথায়? সব ওই পাড়ে। সব কোন পাড়ে বলেন? ওই পাড়ে। এই জন্য এই পাড়ে বাদশাহ, এই পাড়ে শেঠ, এক একটা চেহারা দেখেন না কি অবস্থা। কি এই জন্য আমরা সবক দেই কাকে? আর ছাত্রকে পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে আমাদের হাসানার 2 নম্বর কি? ভুলে গেছি।
কিসের আলোচনা চলতেছে? হাসানা। কোথায় নিবেন হাসানা? কোথায় নিবেন? ব্যাগে। ব্যাগে কি নিবেন? হাসানা। কোন জায়গাত নিবেন? বাজারে। বাজার থেকে কি নিবেন? আর বাজার কোনটা? দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। বাজার কোনটা? খাবেন কোথায়? জান্নাতে। তো এখানে হাসানার 1 নাম্বার কি? এবার 2 নাম্বার কি? আবার বলেন 2 নাম্বার কি? নামাজ কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ? কথা দাও বন্ধু, তুমি 5 ওয়াক্ত পড়বা। আমার রব আমার রাসূলকে দিয়ে শুনিয়েছেন তুমি পড়বা 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্তের পুরস্কার। যাও। কি? আর এবার রাসূল শুনিয়েছেন, একটা করে শুনিয়েছেন, ফজর পড়বা, যাও তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে। মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজর নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এবার স্লোগান শিখেন। ফজরের নামাজও পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজও পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজও পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলবেন হুজুর একটা স্লোগানকে এতবার বললেন কেন? ওরা নির্বাচনী স্লোগান 70,000 বার বলে কেন? কি তোরা যদি এটা 70,000 বার বলতে পারে, আমি আমারটা 70 বারও বলতে পারবো না? আমি গনে 70 বার বলবো, গনে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বিরক্ত হলে হন, না হলে নাই। কি বলছি মুখস্থ করো। বলে জোরসে বলো। মুরব্বীরা বলে। মুখস্থ হয়েছে? মুসলিম শরীফের একটা হাদিস সবার মুখস্থ হয়ে গেল। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ তাআলা তার শরীরের জিম্মাদার, আল্লাহ তাআলা তার ঈমানের জিম্মাদার, আল্লাহ তাআলা তার পেটের জিম্মাদার, আল্লাহ তাআলা তার পিঠের জিম্মাদার। এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমাম সাহেবদের ফজর নামাজ ছুটে না, আমাদের দেশের ইমাম সাহেবদের ফজর নামাজ ছুটে না, আমাদের দেশের মুয়াজ্জিন সাহেবদের ফজর নামাজ ছুটে না। এই জন্য বাংলাদেশে 2 দল মাত্র, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবরা। আর আমাদের নুরানি মক্তবের হুজুরেরা, আমাদের কওমি মাছের ওস্তাদরা, বাংলাদেশে শুধু এই মানুষগুলোরই শুধু কিস্তি নাই। কি নাই বলেন? কেন কিস্তি হবে? ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। মুরগি পালবেন আপনারা, খাবো আমরা। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আনদের সন্তান হইতে সিজার লাগে না। কি লেগা? ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আলহামদুলিল্লাহ ইমাম সাহেবদের মেয়ে বিয়ে দিতে যৌতুক দিতে হয় না। কি লেগা? ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। গরু পালেন আপনারা, দুধ খায় হুজরায় বসে কি মাছের গাছের কবিয়া, পেঁপে না, গাছের পেঁপে, গাছের কাঁঠাল। আমার এক হুজুর এটা গাছের কলা। আমি সব কলা তো গাছেই ধরে, এটা আবার গাছের কলা। ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদে বিন্নুরিত তাম্মে। আল্লাহর নবী বলেন, যে 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, এশার নামাজে মসজিদে আসা যাওয়া করে, ফজরে মসজিদে আসা যাওয়া করে, আল্লাহ রাসূল বলেন তাকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিতে পারো। কি? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাশরের ময়দানে ফজরওয়ালা এবং আশাওয়ালা, 5 ওয়াক্ত নামাজওয়ালা হাশরের ময়দানে যখন উঠবে, তার ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পেছনেও নূর।
ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার ডানে বামে সামনে পেছনে শুধুই নূর ছুটতে থাকবে। এবার ফজরের নামাজে পড়লো যে, পড়বো তো না? বুঝে শুনে বলেন, বুঝে শুনে। মাসুদ মিয়া কই আরেক ওয়াজ থাক, আজকে এখানে 10টা পর্যন্ত। ফজরের নামাজে পড়লো যে, তাহলে ফজরের নামাজে পড়লো না যে, আল্লাহর জিম্মায় ঢুকলো না সে। এই জন্য যত কামায় অভাব দূর হয় না, যত কামায় কি লিগা আল্লাহর জিম্মা নাই। বলেন আল্লাহর জিম্মায় কি বলেন? আল্লাহর জিম্মা। আচ্ছা, সমুদ্রের সমস্ত জানোয়ারগুলো কার জিম্মা? আর আপনি যখন 2-4টা পাঙ্গাস মাছ পালেন, এটা কার জিম্মা ঢুকছে? 2-4টা পাঙ্গাস যখন আপনি ফেলেন, এটা আপনার জিম্মা। খাবার কিনতে কিনতে জান ফাটিছে কি? 2-4টা মুরগি যখন আপনি পালেন, কার জিম্মা? আমার জিম্মা। এবার খাবার কিনতে কিনতে কি কি বলে এটাকে, সুন্দরবনের পাখিগুলো কার জিম্মা? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন না? এদেশের মাদ্রাসাওয়ালারা সব আল্লাহর জিম্মায়, এদেশের মসজিদওয়ালারা আল্লাহর জিম্মায়। কি আমরা কার জিম্মা? আমরা কার জিম্মায় বলেন? আপনারা কি ঢুকবেন আল্লাহর জিম্মায়? কি করতে হবে? ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর নবী যদি কারোর ব্যাপারে ফজরের নামাজ, কারোর ইমানের ব্যাপারে যদি রাসূল সন্দেহ পোষণ করতেন, কারোর ইমানে যদি রাসূলের সন্দেহ লাগতো, কারণ নেফাকে যদি রাসূলের সন্দেহ লাগতো, রাসূল ফজরের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন, হাল ফিল মসজিদি ফুলানুন, মসজিদে অমুক আছো? এবার সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সে তো নাই। আল্লাহ নবী চেহারাটা ফ্যাকাশে করে ফেলতেন আর ভাবতেন, বলতে থাকতেন, তার নেফাকের ব্যাপারে আমার সন্দেহ ছিল, এখন তো পরিপূর্ণ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে না? আল্লাহর নবী বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিক পড়তে পারে না। এশা এবং ফজর মুনাফিক পড়তে পারে না। এশা এবং ফজর কে পড়তে পারে না? মুনাফিক এশা আর ফজর পড়তে পারে না। রাসূল বলেন, মুনাফিকের জন্য এশা আর ফজর বড় ভারী। মুনাফিকের জন্য এশা আর ফজর কি বড় ভারী। মুমিন এশা আর ফজর ছাড়তে পারে না, আর মুনাফিক এশা আর ফজর পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলে না? কিসের কোন আলোচনা চলতেছে? হাসানা বলেন। হাসানার 2 নম্বরটা কি? আবার হাসানার 2 নম্বরটা কি? আর নামাজের মধ্যে সবচেয়ে কঠিন নামাজ কোনটা? এই জন্য ফজরের পুরস্কার সবচেয়ে বেশি। এবার সবচেয়ে কঠিন লেকিন সবচেয়ে ফ্রি টাইম, আবার সবচেয়ে সহজ 2 রাকাত না? ফজর 2 রাকাত না? ফজর কয় রাকাত আর সুন্নত কয় রাকাত? এবার সুন্নতের পুরস্কার শুনবেন। রাকাতা সালাতিল ফজরে, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত শুনো। ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ বলেন না? বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, একটানা 40 বছর ফজরের সুন্নত পড়লে যদি লাকসামে একটা দোকান দিত, আপনি কয় পড়তেন কিনা? কথা কয়। আজ থেকে 40 বছর 2 রাকাত করে সুন্নত পড়লে লাকসামে একটা দোকান দিবে, আপনি পড়বেন না? কত পড়ছি না বলে আপনি 5 তলা করিয়ে লাইছেন, আপনি অত ছাড়তেন আরে কি বুঝেন নাই কথা কি বলছি? 2 রাকাত করে ডেলি ফজরের সুন্নত পড়লে 40 বছর পরে লাকসাম শহরে আমরা একটা বাড়ি দিব, আপনি পড়তেন? অবশ্যই পড়তাম। আর কি বলতাম? প্রতিদিন পড়ে বলতাম, আল্লাহ আল্লাহ আর 18 বছর আছে, আল্লাহ আল্লাহ আর 15টা বছর আছে, আল্লাহ হ্যাঁ বাঁচার ঐক্য নিজের কথা কন কি কইব? আল্লাহ আর 10 বছর মালিক, 30টা বছর কষ্ট করছি আর 10 বছর কথা কন। কি আমেরিকা সিটিজেনশিপের লাগে ধরেন 10 বছর লাগে, ইটালিয়ান সিটিজেনশিপের লাগে 10 বছর থাকা লাগে সাপোজ, তো শুধু আল্লাহ আর 3 বছর, আল্লাহ আল্লাহ আর 2 বছর, আল্লাহ আল্লাহ আর 1 বছর, আল্লাহ আর 6 মাস, আল্লাহ
বলেনি, বলে না, বলেন না। হুজুর দোয়া করবেন আর 6 মাস পরে সিটিজেনশিপ। মা দোয়া করবা, বলে কি বলে না? এখানে রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই হাদিস আমি পড়েছি আজ থেকে 1 সপ্তাহের মধ্যে। আগার হরি ন কেন কিতাব এগুলো আমরা পড়ে আসি নাই, কিন্তু সৌভাগ্যবশত 1 সপ্তাহ আগে পেয়ে গেছি আবার, আলহামদুলিল্লাহ। পেয়ে রাতের অন্ধকারে পাইছি, রাত 2টা বাজে 3টা বাজে। আমি স্বাভাবিকভাবে আমি পড়ি দেয় 2টার সময়, মাহফিল থেকে গিয়া ওযু ইস্তিনজা করে 1 ঘন্টা পড়ে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করতে করতে ফজর আজান দেয়, এবার মসজিদে যাইগা নামাজ পড়ে এসে ঘুম। আলহামদুলিল্লাহ কর তো পড়তেছিলাম রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার দোয়া শুরু করে দিলাম, আল্লাহ যেন এমন হয় বাইতুল্লাহ শরীফ হয়, ফজরের নামাজ হয়, আমি যেন সুন্নতটা পড়ি, এরপরে যেন ফজরের ফরজ পড়ি, এরপরে যেন মাতাফে নামি, আর মাতাফে নামে তওয়াফ শুরু করে দেই, এই সময় যেন শাহাদাতের মওত নসিব হয়। কারণ মওত তো জীবনে 2 নামাজের মধ্যেই হবে, বুঝেন না? এই মওত কখন হবে বলেন? যেমন যেমন ফজর আর জোহরের মধ্যখানে, অথবা জোহর আর আসরের মধ্যখানে, অথবা আসর আর মাগরিবের মধ্যখানে, অথবা মাগরিব আর এশার মধ্যখানে, অথবা এশা আর ফজরের মধ্যখানে। এর বাইরে কখন মওত আসবে বলেন? মওত আসা যেমন নিশ্চিত, 2 নামাজের মধ্যখানে হওয়াও নিশ্চিত। কথা বুঝে না? কথা কি বলছি কন বুঝেন? অন্য কন মওত আসাও নিশ্চিত, মওত আসা কি? তাহলে এবার 2 নম্বর পয়েন্ট জোরে বলেন। আমারটা যেন ফজর আর জোহরের মধ্যখানে হয়, আমি যেন ওই দিনও ফজরের সুন্নত পড়তে পারি। রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নত যদি এত দামি হয়, ফজরের ফরজের দাম কত? রাসূল যেন বললেন আমি তো সুন্নতের মালিক, আমি তো সুন্নতের দাম বলতে পারি, আর ফজরের তো তিনি মালিক, তিনি বলে দিবেন ফজরের দাম কত। ফরজের দাম তিনি বলে দিবেন, সুন্নতের দাম আমি বলে দিলাম। এটা যেন এমন রাসূল যেন ফজরের সুন্নতের দাম বসিয়ে দিয়ে, ফজরের সুন্নতের দাম বসিয়ে দিয়ে আমাদেরকে লোভ দেখিয়ে ফজরের ফরজ পড়তে বাধ্য করে দিয়েছে। এই লোভে যেন সে সুন্নত পড়ে, আর সুন্নত পড়লেই তো ফরজ। কি সুন্নত পড়ে বাইর দিকে চলে আসে এমন কোনো পাগল আসেনি পৃথিবীতে? কি এজন্যই তো আমাদের সাথীরা কি বলে, বড়রা কি বলে, মুরব্বীরা কি বলে, মুয়াজ্জিনের কখনো নামাজ ছুটে না। সুবহানাল্লাহ কয় না? কি লেগে মুয়াজ্জিনের নামাজ ছুটে না? মুয়াজ্জিন যে দাওয়াত দেয়, মুয়াজ্জিন কি করে? এই জন্য মুয়াজ্জিনের কি ছুটে না বলেন? নামাজ। মুয়াজ্জিন কিন্তু ইমাম সাহেবের জায়গা, হুজুর হুজুর উঠেন সময় হয়ে গেছে, কি লেগা? হ্যাঁ, এই জন্য দেখবেন আপনি বাসে করে যাচ্ছেন, তিশা বাসে উঠছেন, লাকসাম তিশা ঢাকা যাবেন, প্রতিমধ্যে আসরের নামাজ, কোনোভাবেই সে দাঁড়াবে না, মনে হচ্ছে বুদ্ধি করে 2-4-10 বার দূরে চুরি পড়েন, ওই আসতে গিয়ে ড্রাইভার সাহেবের পাশে বসেন, বৈশা বলে ড্রাইভার সাহেব আপনি নামাজ পড়বেন না, আপনি নামাজটা পড়েন। হুজুর ভাই 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 আপনি অর্ডেন আরো ঝামেলা আছে, সাথে সাথে কি বলবে বলেন? জি আপনি পড়েন, আপনি পড়েন, জি আমি সামনে দাঁড়াচ্ছি। এটা হলো দাওয়াতের আসর। সুবহানাল্লাহ, এটা কিসের আসর বলেন? আমার অসংখ্যবার ঘটছে আলহামদুলিল্লাহ, আমি তো জানি এতে হইতো না, কিন্তু আগে যাই সুপারভাইজার একটু ফার্মপটি দিয়া, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। বাড়ি কোথায়? মুখখানে। একটু মুমারাসাত পয়দা করা না তো, একটু আপনি ভালো আছেন ভাইয়া, নামাজ পড়বেন না? কাজে হুজুর ঠিক আছে, সামনে আপনি ভরা দিন। কি হয় আল্লাহ, তাহলে ফজরের সুন্নতের দাম কত? এবার ফরজের দাম কত হবে? আচ্ছা 70,000 সুন্নত সমান সমান একটা ফজর, একটা ফরজ। ফরজ আরো দামি। আচ্ছা 70 লাখ ডিম সমান সমান একটা মুরগি,
70 লাখ মুরগি সমান সমান একটা গরু, কথা বলেন। তাহলে বোঝা গেছে 70 লাখ সুন্নত দিয়েও কি হবে না বলেন, একটা ফরজের সমান হবে না। তাহলে ফজর নামাজের সুন্নতের যদি দাম হয়, ফজর নামাজের ফরজের দাম কত হবে? আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আজকে উম্মতে মুসলিমার সবচেয়ে বড় গাফলতি ফজরের নামাজে। বাস্তব না বাস্তব? ওই কথা না কইলে বোধ হয় সুন্দর হয়। দাম্মামে এক মসজিদে আমি ফজর নামাজ পড়লাম। মুয়াজ্জিন যিনি, তিনি নামাজ পড়ালেন বাড়ি মাইজদি, অনেক সুন্দর কণ্ঠে তিনি তেলাওয়াত করলেন, নামাজ পড়ালেন। পড়া নামাজ শেষে তাসবিহাত শেষে, আরবরা স্বাভাবিকভাবে তাসবিহাত পড়ে, নামাজ শেষে তাসবিহাত শেষে ইনি আমাদের মুসাফা করে বললেন, হুজুর আমার সাথে একটু আসেন। আয়া কয়, হুজুর এই রুমটাতে আমাদের খতিব সাহেব থাকে। কোন রুমে? আরে মসজিদের সামনে। বলছে এখানে ভিতরে 7টা রুম আছে, তার ফ্যামিলি 7টা রুম আছে, তার স্ত্রী বাচ্চা মা বাবা ভাই বোন সব থাকে, মসজিদ থেকে ভাড়া দেয়। ইনি এখান থেকে এখানে ফজরের মসজিদে কোনোদিন আসেন না। ওনাকে বললে বলে এটা আমার ডিউটি নাই। তো ফজর কি আমার ইমামতির ডিউটি? কেন আমার চাকরির ডিউটি ফজর না আমার ইমানের অংশ? আর জোরে বলেন না কেন? আমার ইমানের কি? আমার ইমানের অংশ ফজর। এই জন্য মিশরের এক বিখ্যাত ডক্টর, তিনি এক কনফারেন্সে গেলেন। ওই কনফারেন্স ছিল পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার কনফারেন্স। এই কনফারেন্সে বিশ্ববিখ্যাত এক ডক্টর বক্তৃতা দিলেন। বক্তৃতা ফুল ঝুড়ি, বক্তৃতা সব পাগল করে ফেললেন। বক্তৃতার ছোটে ইসলাম কায়েম হবেই হবে, এভাবে বক্তৃতা দিলেন তিনি। বক্তৃতা শেষে যে যার হোটেলে চলে গেলেন, হোটেলের রুমে চলে গেলেন। সকালবেলা হোটেলের নিচের মসজিদে এই লেখক দেখলেন যে বড় বক্তা তো নাই, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মসজিদ, তিনি নাই। কোন? আর জোরে বলেন না। তিনি কি কোথায়? মসজিদে না, তিনি কোথায়? হ্যাঁ, আরে হোটেলের রুমে। হোটেলের ইনি বললেন যে আমি ভাবলাম বিদেশি মানুষ, এত বড় স্কলার, অসুস্থ হয়ে গেলেন কিনা, আজকের মতো গেল। আজকেও কনফারেন্স চলছে, পরবর্তী দিন ফজরেও তিনি নেই। এবার আমার আশঙ্কা বেড়ে গেল। আমি তাকে সাহস করে জিজ্ঞেস করলাম, আপনার শরীর খারাপ করছিল? ফজরের মসজিদে দেখি নাই যে? তিনি বলেন, আল্লাহ কারীম হুয়া ইয়াগফির, আল্লাহ কারীম হুয়া ইয়াগফির, আল্লাহ কারীম মাফ করে দিব, টেনশন করেছে। এই লোকে এই দুর্ঘটনা দেখা, এই ট্র্যাজেডি দেখা এই লোক একটা কিতাব লিখছে, কাইফা নাকদিস সালাতুল ফজরে, সালাতুল ফজর তুমি কিভাবে ছেড়ে দাও। এত বড় কিতাব সালাতুল ফজর তুমি কিভাবে ছেড়ে দাও। আমিও তার এই কিতাব দেখার আগ পর্যন্ত আমিও বুঝি নাই জীবনে ফজরের নামাজের দাম কত। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ? হাত তোলেন। পড়বো ইনশাআল্লাহ? না, বুঝে শুনে বলেন, বুঝে শুনে জীবনের মতো করে বলেন, আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আমি কারো মনে কষ্ট দিই নেই তো? বলে হুজুর আমাদেরকে এভাবে ওয়াদা করেছে। আর কিভাবে বললে বুঝবেন আপনি? আর কিভাবে বললে বুঝবেন? এই আল্লাহর বান্দা, এই লেখক, তিনি লিখছেন এক আজীব কথা। তিনি বলেন যে মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন, তবে পরীক্ষা এতটা কঠিন হয় না যে মুমিনও পারে না, আর এতটা সহজ হয় না যে মুনাফিকও পেরে যায়। এবার তিনি বলেন একজন মুসলমান আর এক মুমিনকে প্রতিদিন আল্লাহ পরীক্ষা করেন ফজরের সময়। তার উপরে এতটা ঘুম চাপিয়ে দেন, তার শরীর খারাপ করে দেন, তার মাথা ঘুরাইয়া দেন, শুধু চান যে দেখি এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে ফজর পড়ে কিনা। এবার তিনি বলেন যে মুমিন পড়তে পারে, মুনাফিক আর পারে না। আমরা পড়বো তো ইনশাআল্লাহ? কোন কোন আমনে কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার দোস্তরে আমি কইছি শক্ত করি,
বলেন জুনাইদ ভাই বলেন, বলেন মাসুদ ভাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হুজুর আমার লাগে দোয়া করে দেন যে আমার মুহূর্তটা যেন ফজরের পরে হয়, যেন ফজরের পরে হয় হুজুর, যেন ফজরের পরে হয়। দুই নামাজের মধ্যেই হবে, দুই নামাজের মধ্যেই তো হবে। আচ্ছা কোন নামাজের পরে আপনার মওত হবে বলেন তো? হ্যাঁ দুই নামাজের, তাহলে কোনটার পরে হবে না জানা নাই? কোনটার পরে হবে জানা নাই, তো কোনটা আপনার শেষ নামাজ হবে জানা নাই? কোনটা আপনার শেষ নামাজ হবে? তো শেষ নামাজ যদি আপনি না পড়েন তো আপনাকে বলবে বেনামাজি। এবার কোনটা জানো শেষ নামাজ হবে জানা নাই, এজন্য কোনো নামাজ ছাড়ার সুযোগ নাই। কি বলছি মুখস্থ করেন। কোনটা আপনার শেষ নামাজ হবে? আজকের এশা শেষ নামাজ হবে, আজকের এশা শেষ নামাজ হবে, আজকের ফজর শেষ নামাজ হবে জানা তো নাই, এজন্য কোন নামাজ ছাড়ার কি নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিসের লিস্টি চলতেছে? লিস্টি, তাহলে হাসানার লিস্টে 2 নাম্বার কি? হাসানার লিস্টে 3 নাম্বার নামাজ, 3 নাম্বার হইল রোজা। হাসানার লিস্টে 3 নাম্বার কি? আবার বলেন 3 নাম্বার কি? as-sawm। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো রোজা। হাসানার লিস্টে 3 নাম্বার রোজা। এবার যেন রব্বুল আলামিন বলেন তোমার এখানে তোমার ব্যাগে যদি তুমি ঈমান ঢুকাও, কালেমা ঢুকাও, তোমার ব্যাগে যদি নামাজ ঢুকাও, তোমার ব্যাগে যদি রোজা ঢুকাও, সুবহানাল্লাহ। কি সবগুলো দিতে হয় একসাথে তরকারিতে না কিছু দিলে সারে? শুধু সব দিলেন, শুধু লবণই দিলেন না কি? আচ্ছা সব দিলেন শুধু মাছ আর তরকারি দিলেন না আর কি? হলুদ মরিচ লবণ মশলা সব দিলেন, শুধু মাছ আর তরকারি দিলেন না? শুধু মাছ আর তরকারি দিলেন, আর কিছু দিলেন না? তাহলে ব্যাগে কি কি আনতে হয় বাজার থেকে? তাহলে এখান থেকে কি কি দিতে হবে? হাসানা 1 নাম্বার কি শুনলাম না? ঈমান 2 নাম্বার, নামাজ 3 নাম্বার। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আগামী রোজা পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন। আল্লাহ আগামী রোজা পর্যন্ত সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দেন। জোয়ানরা 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 বলেন নিয়ত আগামী রোজা রমজান রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বলে যে এত আগে রোজার ওয়াজ করতেছেন যে? আমিও রোজার ওয়াজ করতেছি না, আমি হাসানার ওয়াজ করতেছি। কিসের ওয়াজ? হাসানা। তাহলে 3 নম্বরে কি ঢুকাবো বলেন? 4 নাম্বার, যদি আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, আপনার উপরে যাকাত ফরজ। যাকাত কি? তাহলে হাসানার 4 নাম্বারটা কি? যাকাত। হাসানার 4 নাম্বারটা কি? যাকাত। এবার হাসানার 5 নাম্বার হজ। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে 70টা আছে। কয়টা? আল্লাহ যদি 70 দিনে একটা না এখানে ওয়াজ করতে পারতাম, আর 70টা হাসানা 70টা শোনা দিতে পারতাম, তাহলে না মজা হইতো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আমাদের ব্যাগে হাসানা নেওয়ার তৌফিক দান করেন। বলে হুজুর এই 40 বছর পরে ওয়াজ 1 ঘন্টা শুনলাম, এই 1 ঘন্টা বুঝি আমি সব শিখে যাব? তাইলে বোঝা গেছে আমাদের 3টা রাস্তার কোনো রাস্তা যাইতে হবে। কয়টা রাস্তা? 3টা রাস্তার কোনো এক রাস্তা আমাকে ধরতে হবে। 1 নাম্বার মাদ্রাসা। আস্তে কইেন, আবার বলেন। 1 নাম্বার কি বলেন? মাদ্রাসা 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 মাদ্রাসা। 1 নম্বর কি? 1 নম্বর কি? 1 নম্বর কি? আচ্ছা আমাদের এই মাদ্রাসা যদি কেউ 3টা বছর পরে আশা করা যায় কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পেরে যায়। পারেনি? পারে না? আশা করা যায় এই মানুষটা সারা জীবনে আর কখনো নামাজ ছাড়ে না। আশা করা যায় কি না? আশা করা যায় এই লোকটা আর রোজা ছাড়বে না। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে বুঝা গেছে দিন শিখার 1 নম্বর রাস্তা কোনটা? 2 নাম্বার। দিন শিখার 2 নাম্বার রাস্তা যাদের আর মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, 2 নাম্বার রাস্তা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বাইর হইয়া। সুবহানাল্লাহ বলে না? এটাকে আমাদের দেশে কি বলে? আবার বলেন কি? আলহামদুলিল্লাহ 40 দিন গেছে, এবার নামাজ ধরে কিনা বলেন? নামাজ ধরে কিনা? এবার নামাজ ছাড়ে কিনা? না আলহামদুলিল্লাহ বেশি একটা ছাড়ে না। তাইলে বোঝা গেছে দিন শিখার 2 নম্বর রাস্তা তাবলীগ। কি? দাওয়াত তাবলীগ। এটা হলো মসজিদে, বলেন মসজিদের পরিবেশে, বলেন মসজিদের পরিবেশে, তালিমের হালকায়, গাছতের মজলিসে, মাগরিবের আগে জিকির ইমানের মজলিসে, আর মাগরিবের পরে
ইমান ইয়াকিনের বয়ানের মজলিসে সুবহানাল্লাহ কয় না? এতে গেছে গেছে লাগে কেন? এই যে তবলিগে গেছে গেছে লাগে, এটা আবার তবলিগ দিয়ে মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ। ইন্টারমিডিয়েট পাস করে তবলিগের বরকতে মাদ্রাসা পড়ছি। কি আলহামদুলিল্লাহ কইতেন না? আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতবার কইলে শুকর আদায় হবে? আমি ইয়ানেনি বই তেমন হিসেও তো জায়গা হইতাম না, কি পিছেও তো জায়গা পাইতাম না, আবার এখানে বসতাম আমি। কি আল্লাহ, আমার যেই দোস্ত আমাকে তশকিল করেছে, হাটহাজারী মাদ্রাসায় এক জামাত গেছিল লক্ষ্মীপুর, আমরা তখন আলেম পরীক্ষার্থী। সে বলছে শোনো, জামাত আইসা চিল্লার তশকিল করে, আমরা তোমাকে কওমি মাসে তশকিল করছি। এই তারা বুঝাইয়া সমঝাইয়া আমারে পরীক্ষার পরে নানুপুর নিয়ে নেয়, নানুপুর গিয়ে আমারে ভর্তি করা। আলহামদুলিল্লাহ বলবেন না? কি আচ্ছা, আপনাদের কি খেয়াল, যদি তাবলীগে না যেত মনসুর সাহেব আবার দাঁড়িয়ে রাখতো, এবারটা কার ফোলা? জোরে বলেন না, কার ফোলা? এমপি সাহেবের। এই বেটা আবার দাঁড়িয়ে রাখতো, এই অস্ট্রেলিয়া যায় আবার দাঁড়িয়ে রাখতো। মাকসুদ সাহেব দাঁড়ান তো, দাঁড়ান, এমনি দিন দাঁড়ান। এই বেটা কার ছেলে? কার ছেলে বলেন? তো চেয়ারম্যান সাহেব আবার দাঁড়িয়ে রাখতো, আবার পাঁচ টুপি পিনতো, আবার পাঞ্জাবি গাদ দিত, ছেলে হাফেজ হতেছে আলহামদুলিল্লাহ বলেন। আর ইনার ছেলে আলহামদুলিল্লাহ মুফতি হয়ে গেছে, এমপি সাহেবের নাতি মুফতি। আর সুবহানাল্লাহ বলে না? কি শুকরিয়া আদায় করবেন? দাওয়াত তাবলীগ আমাদেরকে কি দিয়েছে? মুসলমান বানিয়েছে, মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে, 3 চিল্লা একসাথে লাগাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে যদি সুযোগ থাকে 3 নম্বর কাজ, কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবো, কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করবো? মহাব্বত করবো। এই 3 রাস্তা ছাড়া আপনার জান্নাতে যাওয়ার রাস্তা নাই। মনে থাকবে এই কথা ইনশাআল্লাহ। তাইলে হয় মাদ্রাসা, না হয় তাবলীগ, আর যদি সুযোগ থাকে 3টা। সুবহানাল্লাহ কয় না? যদি সুযোগ থাকে কি, আপনি দস্তখানে খাবার দিয়েছে 13টা, আপনি কটা খান মোট? সবটা থেকে একটু একটু খান কিনা বলেন না? না শুধু খাসিটাই খান, না ভর্তাও খান, পাটের শাকও? তারপরে যদি ওখানে সবটা খাইতে পারেন, এখানে সবটা খাইতে পারবেন না কেন? সুবহানাল্লাহ কয় না? আমার তো মন চায় বলি যে এখনই মাদ্রাসায় ভর্তি হবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তাহলে এখন তো এটা সম্ভব না, তাহলে 2 নম্বরটা তো সহজ। 2 নম্বরটা কি? মাত্র 120 দিন মোবাইল মাদ্রাসা, মাত্র 120 দিন চলতে ফিরতি মাদ্রাসা। বলেন কি বলেন? চলতে ফিরতি মাদ্রাসা। আর কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করা, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করা, কোন আল্লাহওয়ালাদের মজলিসে মাঝে মাঝে হাজির হয়। ঠিক হয় না ইনশাআল্লাহ? আমাদের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। যদি সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ। সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। আমাদের কাছে অল্প কয়টা কিতাব আছে, 9টা কিতাব আছে এখানে। কয়টা কিতাব? 9টা কিতাব গাড়িতে রাখা আছে। যদি পারেন 9টা কিতাব কিনে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। এই মাদ্রাসাকে মহাব্বত করবেন। এই মাদ্রাসা ছোট্ট পরিসর, এই মাদ্রাসা হয়েছে বলেই তো আজকে আমাদের দ্বারা আসার সুযোগ হয়েছে। যদি এটা না হইতো আমরা আসতে পারতাম? তাহলে এই মাদ্রাসাটাকে কি করবেন? মহাব্বত করবেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা